তো আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রেডমির একটা ফোন। আজকের এই সময় দাঁড়িয়ে আমাদের জন্য একটা ভালো ফোন কেনা হয়ে পড়ে কষ্টসাধ্য, আর তার জন্যই আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোন খুঁজে থাকি। আর আমার হাতে আছে আজ থেকে 6 বছর আগে রিলিজ হওয়া একটা স্মার্টফোন। দেখা যাক এই 6 বছর আগের ফোনটি আপনাদের কাছে কেমন গ্রহণযোগ্যতা পায়। এটাকে আপনাদের মাঝে ডিটেলে এক্সপ্লেইন করব, এর খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরবো। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই জেনে নিচ্ছি এই ফোনটির নাম। এই ফোনটির নাম হচ্ছে রেডমি নোট 7 প্রো। আমার হাতে যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোনটি আপনি 464 জিবি র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 4000 টাকা। এই ফোনটি আজকের দিনে দাঁড়িয়েও 4000 টাকার মধ্যে ভালো একটা আউটপুট প্রোভাইড করতে পারছে। আমি এই ফোনটা 6 মাস ধরে চালাচ্ছি, আর চালানোর ক্ষেত্রে কোনো ধরনের তেমন একটা ল্যাগ ইস্যু দেখছি না। যেহেতু 4 জিবি র্যাম এবং 64 জিবি রোম, যেহেতু স্টোরেজটা একটু কম, সেই কারণে আপনারা মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন দরকার, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট, সেই অ্যাপ্লিকেশন গুলো রেখে বাদ বাকি অ্যাপ্লিকেশন গুলো আনইনস্টল করে দেওয়াটাই ভালো। এই ফোনটা আমার হাতে যেহেতু 6 মাস ধরে, তাই এই ফোনটি আমি নানান ভাবে চালিয়ে দেখেছি, কোনো ধরনের তেমন একটা ল্যাগ ইস্যু আসেনি। হ্যাঁ, নেট চালু করলে কিছুটা ল্যাগ ইস্যু আসে, বাট এভরিথিং নেট ছাড়া বা নেট যখন আপনি চালাবেন তার কিছুক্ষণ পরে মোবাইল ঠিক হয়ে যাবে, তারপর আর তেমন একটা ল্যাগ ইস্যু আসবে না। যেহেতু আগেই বলে নিলাম এটা 4 জিবি র্যামের একটা ফোন, তাই আপনি যত অ্যাপ্লিকেশন কম চালাতে পারবেন, যত প্রেসার কম দিতে পারবেন, ততটা বেশি ভালো। তারপরেও 4000 টাকার মধ্যে, অর্থাৎ দাম দরাদরি যদি আপনি করেন তাহলে 3500 টাকার মধ্যেও এই ফোনটা নিয়ে আসতে পারবেন। আর 3500 থেকে 4000 টাকার মধ্যে এই ফোনটি ভালো কিছুই প্রোভাইড করছে, যেটা আপনারা আশা করি চালিয়ে বুঝতে পারবেন। আর আমি যেহেতু 6 মাস ধরে এই ফোনটি ইউজ করতেছি, তো এই ফোনটি ভালোভাবে আমি বুঝতেছি যে এই ফোনটি কেমন চলবে। আর এই ফোনটি হয়তো এখন মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না, দুই একটা যদি পানও সেটা সেকেন্ড হ্যান্ড। আর সেকেন্ড হ্যান্ড বাজারে আপনি গিয়ে এই ফোনটি খোঁজাখুঁজি করলে আশা করি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কারণ সেকেন্ড হ্যান্ড বাজারে এই ফোনটি অ্যাভেলেবেলই আছে। আপনি যদি ব্যাক পার্টটার দিকে খেয়াল করেন, জাস্ট লুকে ওয়াও। মধ্য বরাবর একটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে, পাওয়ার বাটন পাশে আছে। এখানে যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটা ভালো একটা আউটপুট দেয়। আমি যখনকার এই ফোনটি কিনি তখন এই ফোনের উপরে, এই যে ক্যামেরার উপরে একটা গ্লাস ছিল, তো ওই গ্লাসটা থাকা অবস্থায় ক্যামেরায় তেমন একটা ধুলা ময়লা জমা হয়নি, তাই ক্যামেরায় ভালো একটা আউটপুট দিতে পেরেছিল ওই সময়। ওই সময় আমার যে ছবিগুলো, যদি আশা করি দু একটা ভিডিও দিতে পারবো, ভিডিও এবং ছবি যদি থাকে, যদি পাই ওই সময়, তাহলে অবশ্যই দিব। এবং তারপরে এই যে উপরের গ্লাসটা, এই গ্লাসটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এই ক্যামেরা মডিউলটায় অনেকটা পরিমাণ ময়লা লেগেছে, তাই ক্যামেরার কোয়ালিটি, ব্যাকপার্টের ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো আসছে না। বাট এটা ক্যামেরা সত্যিকারই অর্থে, আমার যেহেতু ময়লা লেগেছে তাই এটা খারাপ, বাট সত্যিকার অর্থে এটা ক্যামেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি যদি সামনের ক্যামেরাটা খেয়াল করেন, সামনে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে, বাট সামনের ক্যামেরাটা আসলেই খুবই সুন্দর। যেটা আমি যখন প্রথম কিনেছিলাম তখন এই ক্যামেরাটা খুবই ডিসেন্ট একটা আউটপুট দিতে পেরেছিল, বাট এখনো আলহামদুলিল্লাহ এখনো অনেক বেশি ভালো একটা আউটপুট দেয়। আপনার কিছু যে ছবিগুলো দেখতেছেন, এই ছবিগুলো হচ্ছে এটার সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরা আপনারা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে এটা কেমন সেলফি প্রোভাইড করে। আর ব্যাক ক্যামেরার যে ছবিগুলো আপনারা দেখেছিলেন, ওই ছবিগুলো খারাপ না, মানে এখন ক্যামেরা যেহেতু খারাপ হয়ে গেছে, সেই কারণে মনে হচ্ছে যে এই ক্যামেরার ছবিগুলো খুবই বাজে। বাট 3500 থেকে 4000 টাকার মধ্যে অনেক ভালো একটা ছবি প্রোভাইড করে। আর এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে থাকছে 30 FPS। আর যদি 60 FPS এ ভিডিও রেকর্ড করা লাগে তাহলে অবশ্যই 1080p-তে রেকর্ড করতে হবে। আর সামনের ক্যামেরাটা দিয়ে 1080p-তে এবং 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। তো সামনের ক্যামেরা দিয়ে আমি একটা ভিডিও রেকর্ড করে দিচ্ছি, এটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন। আর এই যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ এই ফোনের, এই মোবাইল ফোনের ভয়েস। তো আপনারা আশা করি দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে সামনের ক্যামেরা। তো বাহিরে যদি আপনি ভিডিও করেন তখন আরো বেশি ডিসেন্ট একটা আউটপুট পাবেন, যেহেতু লাইটিং, সূর্যের আলো সবকিছু থাকবে, তাতে সামনের ক্যামেরাতে আপনি টুকটাক, মানে 3500 থেকে 4000 টাকার মধ্যে যে ফোন, তা দিয়ে যদি আপনি ব্লগ করতে চান তাহলে সামনের ক্যামেরাটা ব্লগ করার জন্য
মোটামুটি ওকে। আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটা হচ্ছে এই মোবাইলটা দিয়েই করা। আর এই মোবাইলটা, এই যে ভয়েসটা দেখতে পারতেছেন এই মোবাইলটারই ভয়েস। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে টুকটাক গ্রামে যদি আপনি ব্লগ ভিডিও করতে চান তাহলে কতটুকু ডিসেন্ট আউটপুট দিবে। ব্যাক ক্যামেরা অনেক বেশি ভালো ছিল, যেহেতু ময়লা হয়ে গেছে তো ব্যাক ক্যামেরা একটু লো হয়েছে। বাট এই ফোনটা দিয়ে মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এমন একটা রেজাল্ট পাওয়া যায়। তো এখন আপনারা ডিসাইড করেন যে এই ফোনটা কিনবেন কি না। তো আপনারা তো দেখতে পেলেন সামনের ক্যামেরাটা কেমন। এই তো গেল টুকটাক ক্যামেরার ব্যাপারে। এখন আসি ব্যাটারির ব্যাপারে। এই ফোনটার ভিতর রয়েছে 4000 mAh এর একটা ব্যাটারি, যে ব্যাটারিটা আজ থেকে 6 বছর আগে যদি আপনারা কল্পনা করেন সে সময়ের জন্য একটা সেরা ব্যাটারি পারফরমেন্স বা সেরা ব্যাটারি দিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে 4000 mAh এর ব্যাটারি একটা ছোট হলেও এটা আজ থেকে 6 বছর আগে যখন আপনি কল্পনা করবেন তখন এই ব্যাটারিটা একটা এই মার্কেটে এই বাজারে সেরা একটা ব্যাটারি ছিল, যেটা সত্যিকারই খুব ভালো একটা আউটপুট দিতে পেরেছিল। আর এই ফোনের সব থেকে ভালো জিনিস হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্টেড টাইপ সি কেবল। এই ফোনটি আপনি খুব ফাস্ট চার্জ দিতে পারবেন, যেটা আসলেই খুব প্রশংসনীয়। আমি সারাদিনে 1 থেকে 2 বার চার্জ দিই, বাট পুরো সারাদিন ধুমাই চালাইতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। চার্জ নিয়ে বেশি একটা টেনশন করা লাগে না। একবার চার্জ দিলে টুকটাক যদি আপনি স্ক্রিন টাইম করেন তাও প্রায় 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন টাইম পেয়ে যাবেন আপনি, যেটা আজ থেকে 6 বছর আগের একটা ফোনের থেকে এর থেকে বেশি কিছু চাওয়ার আসলে মনে হয় নাই। তো এই তো গেল ব্যাটারির ব্যাপারে। এখন আসি ডিসপ্লের ব্যাপারে। এই ডিসপ্লেটা 6.3 ইঞ্চের একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটা ফুল এইচডি রেজলিউশনের একটা ডিসপ্লে। তো কোনো ধরনের ভিডিও দেখতে বা কোনো ধরনের গেমিং ভিডিও বলেন, আদার্স নাটক ফিল্ম এগুলো দেখতে কোনো ধরনের হ্যাসাল পোহানো লাগে না, কারণ এই ফোনটি ফুল এইচডি ভিডিও আপনি দেখতে পারবেন, যাতে কোনো ধরনের সমস্যা হবে না। আর এর ব্রাইটনেস খুবই হাই, খুবই হাই, যেটা আহ, এই বাজেটে একটা সেরা। আর এটার যদি চিপসেট নিয়ে কথা বলি তাহলে চিপসেট আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, যেটা এই বাজেটে স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর, এটা আসলেই অসাধারণ। সেই কারণেই এই ফোনটা এই বাজেটের জন্য আমি বলবো সেরা একটা ফোন। যদি আপনি সেকেন্ড হ্যান্ড কোনো ফোন কিনে থাকেন লাইক 4 থেকে 5 হাজার টাকার মধ্যে বাজেট, তাহলে এই ফোনটি আপনার ফার্স্ট চয়েস হওয়া দরকার। এই ফোনের সিপিইউ আছে অক্টাকোরের একটা সিপিইউ। আমি এই ফোনটায় বেশ কিছু অ্যাপস ডাউনলোড করেছি যেগুলো আসলে খুব ভালো একটা রেজাল্ট দেয়, কোনো ধরনের ল্যাগ করে না। বাট যদি কেউ ক্যাপকাট চালাতে চান তাতে একটু ল্যাগ করবে, যেহেতু ক্যাপকাট এখন অনেক বেশি আপডেট ভার্সন। তো সেই কারণে এখন ক্যাপকাটটা একটু কম দামি ফোনগুলোতে ভালো একটা রান করতে পারে না। তো আমি ভিডিও এডিট করার জন্য ইনশট রেখেছি এই ফোনটার ভিতরে। তো ইনশট ভালো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার এবং এই ফোনটা ভালো রান করতে পারে। এবং আমি ফেসবুক লাইট এবং পিক্সেল ল্যাব, যেটা আর কি প্রিমিয়াম ভার্সন যে পিক্সেল ল্যাবটা আছে, টুকটাক গেমের অ্যাপস, তো মিলিয়ে ভালো একটা রেজাল্ট দিতে পারে এই ফোনটা। এই প্রাইস রেঞ্জে যদি আপনি একটা ফোন কিনতে চান ভালো, আমি এক কথায় বলবো অসাধারণ। আপনি জাস্ট যেহেতু এই ক্যামেরাটা নষ্ট, মানে নষ্ট বলতে হালকা একটু খারাপ ময়লা জমা হয়ে গেছে, তো এই ফোনটা যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই ক্যামেরা চেক করে নেবেন। আশা করি আপনি খুশি হয়ে যাবেন। ক্যামেরাটা আসলে সত্যিকার অর্থে অনেক ভালো একটা ক্যামেরা। আপনি হচ্ছে গিয়ে পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন। এটার পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারেন। তো পোর্ট্রেট মোডে ছবি টুকটাক, যেহেতু টেলিফটো লেন্স নাই, তো এটা এই দামের টেলিফটো লেন্স থাকবে কোথায়। এটা হচ্ছে ডিজিটাল জুম করে তারপর ছবিগুলো আনা হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।